আপনার নাম কি? আমার নাম আবু সাইদ, আমি ইংলিশ ডিপার্টমেন্ট 12 ব্যাচ স্টুডেন্ট। ওরা আবু সাইদ টার্গেট ছিল শুরু থেকেই। আর যখন শিক্ষার্থীদের সাথে যখন পুলিশের মারামারি হয়, পুলিশ 5 জন পুলিশ মিলে এসে সরাসরি আবু সাইদের উপর অ্যাটাক করে। একজন পুলিশ ঠিক তার খুব কাছে এসে ঠিক তার বুক বরাবর গুলি করে। প্রথম গুলিটা লাগে তার পেটে। 12 বছরের শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছে, ওকে ধরার জন্য কেউ আসছে না। ভাইয়া অনেক ভালো ছিল, সাদা মনের ছিল। এবং এটাও বলে যে সাইদের মাথায় কিন্তু আঘাত হয়েছে, এটাকে আপনি ফোকাস করবেন বেশি। আমাকে আসলে অফার করা হয়েছিল যে তোমার 2 সপ্তাহ ছুটি দিয়ে দিচ্ছি, তুমি আমাদের মনোমতো রিপোর্টটা দাও, থাইল্যান্ডে ট্যুর করো, ফ্যামিলি নিয়ে কক্সবাজারে 7 দিন থেকে আসো, কিন্তু আমি সবগুলোই রিফিউজ করছি। ঢাকা থেকে 300 কিলোমিটার দূরে রংপুর এক ছাত্র সাংবাদিক একটি বিক্ষোভের সরাসরি প্রতিবেদন করতে যাচ্ছিলেন, যা অভ্যুত্থানের গতিপথই বদলে দেবে। তো সেদিন আমরা যখন ক্যাম্পাসের প্রথম গেটে আসি, আমাদের উদ্দেশ্য ছিল সাংবাদিকতার প্রফেশনাল জায়গা থেকে নিউজের উদ্দেশ্যে আমরা বের হই। ঠিক তখনই আমরা দেখি হচ্ছে পুলিশ এবং শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান। পুরো ঘটনা যখন আমি নিজে নিজে ভাবি, পুরো ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে ওরা আবু সাইদ টার্গেট ছিল শুরু থেকেই। মেধাবী ছাত্র আবু সাইদ হতে যাচ্ছেন আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। আর যখন শিক্ষার্থীদের সাথে যখন পুলিশের মারামারি হয়, পুলিশ 5 জন পুলিশ মিলে এসে সরাসরি আবু সাইদের উপর অ্যাটাক করে। যখন আমি দেখি আবু সাইদের উপর অ্যাটাক শুরু করে 5 জন পুলিশ লাঠি দিয়ে, তার ঠিক তার মাথায় পুলিশ যখন তাকে মারতেছিল, এতটা পুলিশ একসাথে মারতেছিল, আবু সাইদ তখনও তার পুলিশকে একটা কথা বলেন, তখনও ঠিক তাকে মানে তার মুখ থেকে এটাও আসেনি যে আমাকে সেভ করেন। নাম কি? আমার নাম আবু সাইদ, আমি ইংলিশ ডিপার্টমেন্ট 12 ব্যাচ স্টুডেন্ট। 12 ব্যাচের শিক্ষার্থীকে পুলিশ অতর্কিত হামলা করে তার মাথা ফাটিয়ে দিয়েছে। সে শুটিং বলে ছাত্র সাংবাদিক ভিডিও গ্রহণ করছিলেন এবং বর্ণনা করছিলেন কি ঘটছে। যখন হচ্ছে শিক্ষার্থীরা 1 নম্বর গেটে চলে আসে, সেই মুহূর্তে পুলিশ শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে ক্যাম্পাসের ভেতরে চলে যায়। গুলি করতে প্রিপারেশন নিচ্ছিল, তার পাশে যিনি ইনস্ট্রাকশন দিচ্ছিল উনি যখন এটা বুঝতে পারে, তখন হচ্ছে উনি গুলি করার জন্য ওনাকে নিষেধ করে। এবং ভেতর দিক থেকে আমাদের ক্যাম্পাসের কিছু কর্মকর্তা, কিছু কর্মচারী, পুলিশ মিলে শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে ইট পাটকেল, টিয়ার সেল গুলি করতে করতে ক্যাম্পাসের আবার 1 নম্বর গেটে আসেন। ঠিক সেই মুহূর্তে যখন শিক্ষার্থীরা চলে যাচ্ছিল পুলিশের বাধার মুখে পড়ে, আবু সাইদ তাদেরকে ক্যাম্পাসের 1 নম্বর গেটে অবস্থান নেওয়ার জন্য, ইন্সপায়ার করার জন্য সে হচ্ছে শুট মি বলে নিজের বুকটাকে ঠিক তখন পেতে দেয়। যখন সে তার পেটে লাগে, সে বুঝতে পারে তার পেটে কিছুটা লাগছে। ঠিক সেই মুহূর্তে পরপর 2টা গুলি এসে তার বুকে লাগে। শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছে, ওকে ধরার জন্য কেউ আসছে না। সাধারণ শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে আসেন। সেই মুহূর্তে পুলিশ যে 4 জন 5 জন আমরা ছিলাম, আমরা আবু সাইদ ভাইকে নিয়ে যাচ্ছিলাম। ঠিক আমরা যাতে আবু সাইদ ভাইকে না নিয়ে যেতে পারি, যাতে সেখানেই মারা যায়, পুলিশের উদ্দেশ্যটা ছিল ঠিক এরকম। তাদের এরকম একটা ক্রিয়েট করছিল তার পরিবেশটা, ঠিক তারা সেই উদ্দেশ্যে আবার আমাদেরকে গুলি করে। আমরা আহত হই, আমরা যদি এখানে আবু সাইদের মতো পড়ে যাই। আপনারা দেখেন আমার গায়ে গুলি পড়েছে। পুলিশ সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকদের উপর গুলিবিদ্ধ করেছে, সাংবাদিকের উপর গুলি করেছে। সে গুলিবিদ্ধ হওয়ার এবং আবু সাইদ ভাইকে সেই অবস্থা থেকে আমরা সবাই করে নিয়ে যাই। আবু সাইদ যেহেতু তার 2 হাতকে প্রসারিত করে সে বলেছিল বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছে, গুলি কর। আবু সাইদের শাহাদাতটা ছিল আমাদের জন্য সোর্স অফ ইন্সপাইরেশন। সে যেভাবে তার 2 হাতকে প্রসারিত করে শহীদ হয়েছে, তখন আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করেছিলাম আমরা প্রত্যেকে একজন আবু সাইদ হব। আবু সাইদকে হত্যার ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং সমস্ত শিক্ষার্থীরা সেই সময় খুবই ক্ষুব্ধ হয়। তারা ভাবে যদি নির্দোষ আবু সাইদের সাথে এটি ঘটে থাকে, তবে আমাদের সাথেও একই রকম ঘটনা ঘটতে পারে। আবু সাইদের মৃত্যু সরকারকে বেশ চাপে ফেলে দেয়। শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে।
বার করে দিচ্ছে। আবু সাঈদের পরিবার গণভবনে এসেছেন, যা প্রধানমন্ত্রীর বাসস্থান। ওমা আর দেখি তো কাজ আছে। দেখি মনে হচ্ছে যে আমার নামে, ছেলের নামে সারা জায়গায় ছড়ে গেছে এবং হাসিনার এই গণভবন সাজসজ্জিতে সাজানো ছিল, এগুলো এখন নিশ্চিহ্ন হয়ে গেছে, ভাঙচুর হয়ে গেছে, এখন তো হয়েছে ছাড়া বাড়ির মতো, তাই নয়? সব নস্বাদ হওয়া, ধুলিস্বাদ হওয়া। মনে করেই তার বন্ধুরা এখানে ভাইয়ের নামটা লিখছে, অনেক ভালো লাগছে ভাইয়ের নামটা দেখে। ভাইয়া অনেক ভালো ছিল, সাদা মনের ছিল। পিছন দিয়ে আমার ভাইয়ের লাশ নিয়ে যা পোস্টমর্টম করছে, যে ওনারা চাইছিল যে আঘাতের মাধ্যমেই তার সহপাঠীরা যে ঢিল ছোড়াছুরি করছে ওগুলো পায়াই আর কি মারা গেছে আবু সাঈদ ভাই, এরকম রিপোর্ট বের করতে চাইছিল। ওকে। আবু সাঈদ যেদিন নিহত হন সেদিন হাসপাতালে কর্তব্যরত ছিলেন ডাক্তার ইসলাম। সাঈদের মৃত্যু হয়েছে মাল্টিপল প্লেট ইনজুরিতে এবং ইন্টারনাল হেমোরেজের ফলে তার মৃত্যু হয়েছে শর্টগান ইনজুরিতে, শর্টগানের গুলিতে, এবং এটা হোমিসাইডাল। এটাই যদি ডাক্তারের চূড়ান্ত সিদ্ধান্ত হতো তাহলে শেখ হাসিনার সরকারের জন্য অত্যন্ত ক্ষতিকর হতো। আমার মনে হয়েছিল যে পুলিশ আসলেই ব্যাপারটা সিরিয়াসভাবে রিয়েলাইজ করেছে, যেহেতু এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং ছিল। পুলিশ ফেঁসে যাচ্ছে যে পুলিশ গুলি করে মেরে ফেলছে, এই জন্য তারা চাচ্ছিল যে আমি যেন হেড ইঞ্জুরিটাকে ফোকাস করি। আল জাজিরার হাতে আসা গোপন কল রেকর্ডিং থেকে জানা যায় যে হাসিনার সবচেয়ে বিশ্বস্ত মিত্র সালমান এফ রহমান পুলিশ প্রধানকে ফোন দিয়েছেন। আচ্ছা মামুন, ওই যে রংপুরে যে আবু সাঈদ মারা গেল, ওর পোস্টমর্টম হয়েছে, রিপোর্ট পাইছেন আপনারা? এখনো পাইনি। চিকিৎসক ইসলামকে প্রচুর চাপের সম্মুখীন হতে হচ্ছিল। সাঈদের গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই 3টার পর থেকে পুলিশ আমার সাথে যোগাযোগ করে। আমার কাছেও অনেক দিক দিয়ে ফোন আসছিল যে অটোপসি হচ্ছে কিনা, হবে কিনা। এখনো পান নাই কেন? এত সময় লাগে কেন? এটা আমাদেরকে দেয় নাই স্যার, আমাদের সাথে তো আর লুকোচুরি খেলে। এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 4:30 5টার পর থেকে আমার সাথে কথা বলতে শুরু করে এবং তারা এটা খুব গুরুত্বের সাথে করে, যেহেতু লাইভ প্রোগ্রামে গুলি হয়েছে সারা বিশ্ব, এবং তারা আমাকে বলে যে দ্রুত পোস্টমর্টমটা করে দিয়ে যেন আমি লাস্টটা ডিসপাস করে দিই, এবং এটাও বলে যে সাঈদের মাথায় কিন্তু আঘাত হয়েছে, এটাকে আপনি ফোকাস করবেন বেশি। বডি পোস্টমর্টম করা হয়েছে তো? করা হয়েছে। তো রংপুর মেডিকেল কলেজে আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? যদি করে থাকে লুকিচুরি কে খেলতেছে? রংপুর মেডিকেল? রংপুর মেডিকেল। রিপোর্টে আসলে রিপোর্ট আমাকে 5 বার লিখতে হয়েছে। রিপোর্ট আমি প্রতিবার রিপোর্ট লিখি, জমা দিতে যাই, পুলিশের মনোপুত হয় না। শেখ হাসিনার গোয়েন্দা সংস্থার প্রধানরাও মেডিকেল রিপোর্টটি সংগ্রহ করার চেষ্টা করছিলেন। প্রধানমন্ত্রী আমাকে বললেন যে আবু সাঈদ গুলিতে মারা যাননি। আমি ডাক্তারদের কাছ থেকে রিপোর্টটা পাচ্ছিলাম না। আমি চেষ্টা করেছি রিপোর্টটা নিতে, কিন্তু ডাক্তাররা রিপোর্টটা লিখতে অনাগ্রহী ছিলেন। আমরা বললাম কি হয়েছে, এটাও আমাদের সাথে বলতে গিয়ে অনেক সময় আছে না যে একটা কিছু হইলে এরপরে আমাদেরকে, আমরা তো কিছু হইলে বলি যে এই ডাইমেনশনে যাচ্ছে, আমরা এইভাবে প্রস্তুত আছি, এরকম কিছু আছে, ওরা আমাদের সাথে কোনো কথাই বলে। আচ্ছা দেখি, এটা ফোন কলটা আমি আজকেই প্রথম আপনাদের মাধ্যমে জানতে পারলাম, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এটা সরকারের সর্বোচ্চ মহল থেকেই আবু সাঈদের রিপোর্টকে মানে টেম্পারিং করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। মানে আমাকে আসলে অফার করা হয়েছিল যে তোমার 2 সপ্তাহ ছুটি দিয়ে দিচ্ছি, তুমি আমাদের মনোমতো রিপোর্টটা দাও, থাইল্যান্ডে ট্যুর করো, ফ্যামিলি নিয়ে কক্সবাজারে 7 দিন থেকে আসো, কিন্তু আমি সবগুলোই রিফিউজ করছি।